এই দৃশ্যটি 1946 সালের ঘটনা। এটি ছিল যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি পারমাণবিক পরীক্ষার বাস্তব দৃশ্য এবং মানব ইতিহাসের সমুদ্রের বুকে প্রথম পারমাণবিক পরীক্ষার একটি প্রকৃত চিত্র। এই পরীক্ষার জন্য মার্কিন সামরিক বাহিনী লক্ষ্যবস্তু হিসাবে 95টি যুদ্ধ জাহাজ ব্যবহার করেছিল। পারমাণবিক বোমা বিস্ফোরণের সাথে সাথে সমুদ্রের পানি মাশরুম মেঘের মতো উপরের দিকে উতলে ওঠে এবং আকাশের অর্ধেকটা ঢেকে ফেলে। আশেপাশে যুদ্ধ জাহাজগুলো মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। দৃশ্যটি যেন পৃথিবীর শেষ দিনের মতো দেখাচ্ছিল। জাপানে দুটি পারমাণবিক বোমা ফেলার পর পারমাণবিক অস্ত্রের ক্ষমতা, বিশেষ করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজের উপর এর ধ্বংসাত্মক প্রভাব আরো গভীরভাবে খতিয়ে দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই বিকিনি অ্যাটল পারমাণবিক পরীক্ষার পরিকল্পনা করে। এরপর বিস্ফোরণ পরবর্তী বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য জাহাজগুলোতে বিভিন্ন পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়। যন্ত্রপাতি ছাড়াও মার্কিন বাহিনী এই যুদ্ধ জাহাজগুলোতে 200টি শূকর, 204টি ছাগল, 500টি ইঁদুর এবং আরো বিভিন্ন ধরনের জীবন্ত প্রাণী রেখেছিল। উচ্চমাত্রা বিকিরণের ফলে প্রাণীদের মধ্যে কি ধরনের পরিবর্তন বা মিউটেশন ঘটে তা পরীক্ষা করা। মার্কিন সামরিক বাহিনী 95টি যুদ্ধ জাহাজ, পরীক্ষামূলক সরঞ্জাম এবং প্রাণীদের নিয়ে বিস্ফোরণ স্থলের কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। বিস্ফোরণ স্থল থেকে 18.5 কিলোমিটার দূরে প্রায় 150টি পর্যবেক্ষণ জাহাজে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং পরীক্ষার জন্য উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা একে একে পরিচয় যাচাই করে পারমাণবিক বিস্ফোরণ নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করছেন। সেখানে বিশেষজ্ঞরা পরীক্ষার আগে শেষবারের মতো সবকিছু পরীক্ষা করে দেখছেন এবং বোমা ও যন্ত্রপাতি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত হওয়ার পর কমান্ডার চালু করার নির্দেশ দেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বোতাম চাপার সাথে সাথেই এই টাইমার যুক্ত পারমাণবিক বোমার কাউন্টডাউন শুরু হয়ে যায়। পর্যবেক্ষণ জাহাজে থাকা মানুষরা আরো বেশি উত্তেজিত ও রোমাঞ্চিত হয়ে ওঠেন। ঠিক কিছু সময় পর একটা তীব্র ও চোখ ধাঁধানো আলোর ঝলকানির পর বিস্ফোরণের বিকট শব্দের সাথে সাথে একটি বিশাল জলকুণ্ডলী ছড়িয়ে পড়ে। আকাশ থেকে দেখলে মনে হয় পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্টির পানির ফোয়ারা মাশরুম মেঘের মতো সরাসরি আকাশে গিয়ে মিশেছে এবং আকাশের অর্ধেকটা ঢেকে ফেলেছে। ধ্বংসযজ্ঞের তীব্রতা এতটাই বিশাল ছিল যে যা প্রায় 600 মিটার বেশের পানিস্তম্ভের ধাক্কা লাখো লক্ষ টন কাদা, বালি এবং প্রবাল আকাশে উড়ে যায়। দেখে মনে হচ্ছিল যেন সমুদ্রের তলদেশ থেকে একটি বিশাল মাশরুমের জন্ম হয়েছে। 12 সেকেন্ড পর অবিকর্ষ বলের কারণে কাদা ও সমুদ্রের পানি আবার সাগরে আছড়ে পড়ে, যার ফলে কয়েকশো মিটার উঁচু একটি বৃত্তাকার জলের প্রাচীর তৈরি হয়। আশেপাশের যুদ্ধ জাহাজগুলো মুহূর্তের মধ্যে বিস্ফোরণের ধাক্কা এবং সমুদ্রের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে। জাহাজগুলো যত বিশালই হোক না কেন, মানুষের তৈরি এই ধ্বংসাত্মক অস্ত্রের সামনে সেগুলো যেন কাগজের টুকরোর মতো সহজেই ধ্বংস হয়ে যাচ্ছিল। আর এই বিস্ফোরণের তীব্রতা শেষ হওয়ার পর পর্যবেক্ষণকারীরা যখন কাছ থেকে যুদ্ধ জাহাজগুলো দেখতে যান, তখন দেখা যায় যে জাহাজগুলোর বেশিরভাগই ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, অর্থাৎ জাহাজের বিশাল মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি একটি যুদ্ধ জাহাজ তো পারমাণবিক বিস্ফোরণের প্রচন্ড শক্তিতে সরাসরি বাষ্পীভূত হয়ে গিয়েছিল এবং যুদ্ধ জাহাজে রাখা জীবন্ত প্রাণীদের একটিও বেঁচে থাকতে পারেনি। সবই এই পরীক্ষার বলি হয়েছিল। এই পারমাণবিক পরীক্ষার কারণে সুন্দর বিকিনি দ্বীপের সামুদ্রিক পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই পরিবেশগত বিপর্যয় এতটাই ভয়াবহ ছিল যে আজ পর্যন্ত তা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমেরিকার এই ধ্বংসাত্মক পরিণতি নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আরও এমন রোমাঞ্চকর ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।